বর্ধিত সভায় দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি তুলেছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। 7 বছর পর গতকাল জাতীয় সংসদের এলিট হল প্রাঙ্গণে এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে শুরু হওয়া সভা মধ্যাহ্ন বিরতি দিয়ে রাত পর্যন্ত চলে। সমাপনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সকাল 11টায় শুধু ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র স্লোগান দিয়ে এই বর্ধিত সভা উদ্বোধন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্য রাখেন। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে তৃণমূলের নেতাদের বক্তব্য শোনেন কেন্দ্রীয় নেতারা। তারা তাদের বক্তব্যে হাইব্রিডদের বাদ দিয়ে ত্যাগীদের পদ পদবি দেওয়ার জন্য হাইকমান্ডকে পরামর্শ দেন। 5ই আগস্টের পর নব্য নেতাকর্মীদের কারণে বিএনপির ত্যাগী নেতারা ভুগছেন বলে অভিযোগ করেন কেউ। তারা বলেন এদের কারণে বিএনপির ভিতরে এখন বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কিছু সুবিধাবাদীদের দেখা হচ্ছে, এই সুবিধাবাদীরা ত্যাগীদের বিতাড়িত করতে চাইছে। প্রত্যেক জায়গায় হাইব্রিড ও গ্রুপিং রয়েছে। এছাড়া মনোনয়নপত্র নিয়ে কোনো জায়গায় বিভক্তি দেখা যাচ্ছে। জামাত নিয়েও কথা বলেন কয়েকজন নেতা। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আদায়ে দলকে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ দেন কেউ। এজন্য বিভাগীয় সম্মেলন করার জন্য দলীয় হাইকমান্ডকে পরামর্শ দেন নেতারা। সবাই নেতারা বলেন মনোনয়নপত্র নিয়ে কোনো জায়গায় বিভক্তি আছে। যারা সুবিধাবাদী তারা যেন মনোনয়নপত্র না পায় সে বিষয়ে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বলেন 17 বছর যারা ছিলেন না তাদের দৌরাত্ম্য বাড়ছে। একই সঙ্গে নেতারা যোগ্য ত্যাগীদের নেতৃত্বে আনার জন্য পরামর্শ দেন। তাদের নিয়ে কমিটি করার জন্যই হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় দলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন তৃণমূলের নেতারা। পাশাপাশি বর্ধিত সভার মতো করে জেলা ও বিভাগীয় পর্যায়ে সভা করার পরামর্শ দেন তারা।